safe now. Stop playing and go tidy the room. Okay, I'm sorry. আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখেছেন এই ধরনের শকিং আনএক্সপেক্টেড ভিডিওগুলো বর্তমানে ফেসবুক ইউটিউবে খুবই ট্রেন্ডিং। মজার ব্যাপার হলো ভিডিওগুলো দেখতে মোবাইল ফোনে ধারণ করা একদম রিয়েলিস্টিক মনে হলো এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা। আর এই ধরনের আনএক্সপেক্টেড ফানি ভিডিওগুলো কিন্তু মানুষ স্কিপ করতে পারে না, আর ঠিক এই কারণেই এগুলো খুবই সহজে দ্রুত ভাইরাল হয়ে যায়। তো আজকের টিউটোরিয়ালে এআই দিয়ে সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ভাইরাল ফানি ভিডিও তৈরি করার A to Z সব কিছু প্র্যাকটিক্যালি শেয়ার করব এবং কোন কোন নিয়মগুলো মানলে এ ধরনের ভিডিওতে সহজেই মনিটাইজ পেয়ে যাবেন এমন কিছু সিক্রেট টিপসও ভিডিওতে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো এ ধরনের শকিং টাইপের অথবা আনএক্সপেক্টেড ফানি টাইপের ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদেরকে কিন্তু পারফেক্টভাবে প্রম্পট লিখতে হবে। তো প্রম্পট লেখার কাজটি আমরা চাইলে দুইভাবে করতে পারি। আমরা যে কোনো ভিডিও থেকে প্রম্পট বের করে সেটাকে নিজেদের মতো করে চেঞ্জ করে সেই প্রম্পটটা ব্যবহার করতে পারি, অথবা আমাদের নিজেদের আইডিয়া দিয়ে একটা ডিটেল প্রম্পট লিখিয়ে নিতে পারি। তো প্রম্পট লেখার জন্য আমরা চ্যাটজিপিটি অথবা গুগল এআই স্টুডিও ব্যবহার করতে পারি। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা চাইলে জেমিনি অ্যাপ দিয়ে কাজটি করতে পারেন। প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপ ইনস্টল করে ফেলবেন। আমরা গুগল এআই স্টুডিওতে যে কাজগুলো করব সেম কাজগুলো জেমিনি অ্যাপের মাধ্যমে করতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাব গুগল এআই স্টুডিওতে প্রম্পট লেখার জন্য। ওকে, আমরা গুগল এআই স্টুডিও চলে আসলাম। এরপর এখান থেকে আমরা জেমিনি 3 প্রো মডেলটা সিলেক্ট করে দেব, একদম লেটেস্টটা। এখান থেকে এই অপশনটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, গ্রাউন্ডেড উইথ গুগল সার্চ, এটা দরকার নেই। আমরা সেম কাজটা চ্যাটজিপিটি দিয়েও করতে পারি। তো এখানে আমরা একই রকম যে কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিও থেকে প্রম্পটটাকে লিখিয়ে নিতে পারি। তো এর জন্য আমাকে পারফেক্টভাবে নির্দেশনা দিতে হবে, অর্থাৎ সেই ভিডিওটাকে কীভাবে অ্যানালাইজ করবে, কীভাবে আউটপুট দেবে, সব কিছু আমরা একটা মাস্টার প্রম্পটের মধ্যে লিখে রেখেছি। এবং আমরা এখানে 2টা মাস্টার প্রম্পট ব্যবহার করব এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। এই প্রম্পটগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো বিশেষ করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য পারফেক্টভাবে প্রম্পট লিখতে হয়। তো সেজন্য আমরা একটা মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি এখানে। এটা হচ্ছে সেই মাস্টার প্রম্পটটা। আমরা এই প্রম্পটটা দিয়ে যে কোনো ভিডিও আপলোড করে হুবহু ওই রকম একটা ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট লিখিয়ে নিতে পারবো। যেমন আমরা এখানে অনেকগুলো ভিডিও ডাউনলোড করে রেখেছি। এখানে অনেকগুলো ভিডিও রয়েছে। যেমন আমি চাচ্ছি এই ধরনের একটা ভিডিও তৈরি করব। এখানে দেখুন এই ভিডিওগুলো কিন্তু একটু কমপ্লেক্স টাইপের হয়, একটু ক্লাইম্যাক্স থাকে, একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। তো পুরো ঘটনাটি আমাদেরকে এআইকে পারফেক্টভাবে বুঝিয়ে বলতে হবে। এছাড়া এই ধরনের ভিডিওগুলো কিন্তু একদম রিয়েলিস্টিক টাইপের হয়, দেখতে মনে হয় একদম রিয়েল ক্যামেরা মোবাইল ফোন দিয়ে ধারণ করা এই ধরনের হয়। তো সেই জন্য আমাদেরকে প্রম্পটের মধ্যে এই বিষয়গুলো পারফেক্টভাবে উল্লেখ করতে হবে। ফর এক্সাম্পল আমি প্রথমে ভিডিওটাকে এখানে গুগল এআই স্টুডিওতে আপলোড করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটাকে নিয়ে আসছি, এই ভিডিওটা। দেন এখান থেকে আমরা এই মাস্টার প্রম্পটটাকে দিয়ে দেব। এই মাস্টার প্রম্পটটাকে আমরা কপি করব। এখানে আমরা জাস্ট তাকে প্রথমে একটা রোল দিলাম, এরপর তার কাজটা কি সেটা আমি বুঝিয়ে দিলাম যে আমি এখন একটি ভিডিও আপলোড করছি, তোমার কাজ হবে এই ভিডিওটি গভীরভাবে অ্যানালাইজ করা এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করা, অর্থাৎ নতুন করে প্রম্পট তৈরি করা। এরপর তাকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলাম, এই ভিডিওতে যেটা আছে সেটাই যেন রাখে, কিছু অনুমান যাতে না করে এবং ভিডিওটা যাতে সিনেমেটিক না হয়, কারণ এই ধরনের ভিডিওগুলো একদম রিয়েলিস্টিক হতে হয়, মনে হয় যেন একদম ক্যামেরা দিয়ে ধারণ করা হচ্ছে, ক্যামেরা একটু নড়াচড়া থাকবে, একদম রিয়েলিস্টিক দেখতে মনে হবে। এরপরে যেন অতিরঞ্জিত না করে এবং ভিডিওতে যেটা নাই সেটা যেন সে যোগ না করে, অর্থাৎ সব কিছু যেন বাস্তবসম্মত এবং গ্রাউন্ডেড রাখে। এরপরে আমরা এখানে ভিডিওটাকে সে কীভাবে অ্যানালাইজ করবে আমরা এই পয়েন্টের মধ্যে সেটা উল্লেখ করলাম। তাকে বললাম যে তুমি মনে মনে এই বিষয়গুলো জাস্ট অ্যানালাইজ করবে এবং অ্যানালাইজ করার পর এগুলো সে প্রম্পট যখন তৈরি করবে প্রম্পটের মধ্যে সেগুলোকে ব্যবহার করবে। এবং প্রম্পটটা সে কীভাবে তৈরি করবে সেজন্য আমরা একটা নির্দেশনা দিয়ে দিলাম। শুরুতে সে যেন একটা টাইটেল লিখে দেয় ভিডিওর জন্য, এরপরে মেইন প্রম্পটটা অর্থাৎ ভিডিওতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো সে মেইন প্রম্পটের মধ্যে উল্লেখ করবে। এখানে আমি বললাম যে আপলোড করা ভিডিওটার ঘটনা, এখানে পুরো ঘটনাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্যারেক্টারগুলো কেমন আচরণ করছে, এদের এক্সপ্রেশন কেমন, রিয়াকশান কেমন, যদি কোনো কমেডি থাকে সেটা উল্লেখ করবে, অর্থাৎ সব মুভমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত একদম পরিষ্কারভাবে বিস্তারিত ও ধারাবাহিকভাবে বর্ণনা করবে। আমরা এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম।
এরপরে ক্যামেরা মুভমেন্টটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম। এবং যেহেতু আমরা এখানে শর্ট ভিডিও তৈরি করব সেজন্য আমরা এখানে অ্যাসপেক্ট রেশিওটা 9:16 লিখে দিলাম। বাট আপনি চাইলে এখানে 16:9 দিতে পারেন যদি ল্যান্ডস্কেপ মোডের ভিডিও জেনারেট করতে চান। আচ্ছা, এরপর আমরা এখানে স্পিড এবং মোশনটা কেমন হবে সেটা উল্লেখ করলাম। ভিডিওটা একদম রিয়েল টাইম হবে, এরপরে কোনোভাবে যাতে স্লো মোশন না হয়। এরপরে অডিওটা ঠিক যেভাবে আছে সেভাবে যেন সে উল্লেখ করে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এরপর নেগেটিভ প্রম্পট দিয়ে দিলাম যাতে করে সে এই বিষয়গুলো না রাখে প্রম্পটের মধ্যে। সিনেমেটিক, স্লো মোশন, সিজিআই, অ্যানিমেশন এই ধরনের বিষয়গুলো যাতে না থাকে প্রম্পটের মধ্যে অথবা ভিডিওর মধ্যে। তো আমরা এগুলো উল্লেখ করে দিলাম। এরপরে সে আমাকে কিভাবে প্রম্পটটা লিখবে স্টাইল রুলসটা আমরা এখানে বলে দিলাম। ভাষা হবে পরিষ্কার, প্রফেশনাল বাংলা, কোনো ইমোজি ব্যবহার করবে না, আননেসেসারি এক্সপ্লেন দেবে না। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব, দেন রানে ক্লিক করব। তাহলে সে এই ভিডিওটাকে ভালোভাবে অ্যানালাইজ করবে এবং আমরা যে নির্দেশনাগুলো দিয়েছি সেগুলো মেনে আমাকে একটা হাইলি ডিটেল এআই ভিডিও প্রম্পট লিখে দিবে এবং সেটা ব্যবহার করে আমরা ভিডিও জেনারেট করব। এই দেখুন সে আমাকে প্রথমে একটা ভিডিওর টাইটেল দিল, এরপরে এটা হচ্ছে মেইন প্রম্পট। পুরো ভিডিওতে যে ঘটনাগুলো ঘটবে সেগুলোকে এখানে ধারাবাহিকভাবে উল্লেখ করেছে এবং এখানে ক্যামেরা এবং ভিডিওর সেটিংটা কেমন হবে সেটা সে উল্লেখ করেছে। আমরা যেভাবে স্ট্রাকচার দিয়েছি সেভাবে অ্যাসপেক্ট রেশিও উল্লেখ করেছে, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা টাইপ, ক্যামেরা মুভমেন্ট, লাইটিং, ডিউরেশন। যদিও আমাদের এখানে ডিউরেশন দরকার নাই, ডিউরেশন এখানে আমাদের যে ভিডিওটা আমরা আপলোড করেছি সেটা ডিউরেশন হিসাব করে সে এখানে 10 থেকে 12 সেকেন্ড দিয়েছে। বাট আমরা এখানে ডিউরেশনটাকে চাইলে বাদ দিতে পারি, কারণ আমরা যদি ভিডিওটি VO3 দিয়ে জেনারেট করি সেক্ষেত্রে সর্বোচ্চ 8 সেকেন্ড পর্যন্ত জেনারেট হতে পারে এবং সোরাতে জেনারেট করলে সেক্ষেত্রে 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড পর্যন্ত জেনারেট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখানে ডিউরেশনটা উল্লেখ করব না, ডিউরেশন উল্লেখ করলে এআই বিভ্রান্ত হতে পারে। এরপর ভিডিওর স্পিডটা সে উল্লেখ করেছে, ভিডিও মাস্ট বি স্ট্রিক্টলি রিয়েল টাইম থাকবে, একদম কঠিনভাবে সেটা বলে দিয়েছে। প্লেব্যাক স্পিড 1x এবং অ্যাবসোলিউটলি নো স্লো মোশন, কোনো ধরনের স্লো মোশন থাকবে না, এই বিষয়গুলো সে একদম শক্তভাবে বলে দিয়েছে। অডিওতে কি থাকবে, অ্যাম্বিয়েন্ট সাউন্ড, অর্থাৎ সব কিছু সে ভিডিওটাকে অ্যানালাইজ করে যেভাবে ছিল সেভাবে উল্লেখ করে দিয়েছে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। এখন আমরা এই প্রম্পটটাকেই সরাসরি কিন্তু ভিডিও জেনারেট করব না, কারণ এই প্রম্পটটা দিয়ে ভিডিও জেনারেট করলে আমাদের ভিডিওটা, আমরা যে ভিডিওটা আপলোড করেছি হুবহু একই রকম ভিডিও হতে পারে। তো এক্ষেত্রে আমরা যখন এই ধরনের ভিডিও নিয়ে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করব তখন হয়তো রিইউজড কন্টেন্ট ধরতে পারে, কারণ দেখা যায় একই ভিডিও, যদিও ভিন্ন রকম ভিডিও, বাট একই কম্পোজিশন, একই পোশাক, একই এনভায়রনমেন্ট যদি থাকে সেক্ষেত্রে ভিডিওগুলোতে কিন্তু রিইউজড ইস্যু চলে আসতে পারে। তো আমরা এই প্রম্পটটাকে কপি করে জাস্ট কিছু বিষয় চেঞ্জ করে নেব, দেন সেটাকে আমরা ব্যবহার করব। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করলাম, কপি করে আমরা এটাকে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো এবং প্রথমে পুরো প্রম্পটটাকে পড়ে নেব এবং যেখানে যেখানে পরিবর্তন করা দরকার সেখানে পরিবর্তন করে নেব। বিশেষ করে যেমন এখানে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে, যে এ ধরনের যে কোনো ভিডিও যখন আমরা জেনারেট করব কিছু কিছু বিষয় আমরা পরিবর্তন করে নেব যাতে করে ভিডিওতে রিইউজড ইস্যুটা কোনোভাবেই না আসে। যেমন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারি বা ক্যারেক্টারের পোশাক চেঞ্জ করতে পারি এবং যদি কোনো প্রাণী থাকে সেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে একজন চাইনিজ নারী, মহিলা বাদ দিলাম, চাইনিজ নারী, এখানে লম্বা পোশাক দিয়ে দেব, লম্বা ঐতিহ্যবাহী পোশাক। এখানে আমরা ক্যারেক্টারের মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসলাম, একজন চাইনিজ নারী লম্বা ঐতিহ্যবাহী পোশাক পরে সাফারি জিপ, আমরা এখানে সাফারি জিপ দিচ্ছি না, শুধু জিপ দিলাম। জিপের প্যাসেঞ্জার সিটে বসে খোলা জানালা দিয়ে বাইরে, এখানে লম্বা ঘাস দিল, আমরা এখানে সাবানার লম্বা ঘাসের পরিবর্তে যেমন এনভায়রনমেন্ট আমরা পরিবর্তন করতে পারি, যেমন আমি মরুভূমি দিতে পারি, বাইরে মরুভূমির দিকে তাকিয়ে আছে, মরুভূমির দিকে, যেখানে দূরে একটি ইম্পালা দাঁড়িয়ে আছে। এরপর এখানে বললো যে হঠাৎ করে ইম্পালাটি প্রাণ বয়ে দৌড়ে এসে জানালা দিয়ে গাড়ির ভেতরে লাফ দেয়। আচ্ছা, এখানে আমরা এরপর লিখব, এখানে যখন দাঁড়িয়ে আছে সে দেখলো, এরপর হঠাৎ করে, এরপর এই ধরনের শব্দগুলো আমরা উল্লেখ করব যাতে করে এআই বিভ্রান্ত না হয়, কারণ এখানে যেহেতু অনেকগুলো ইভেন্ট থাকে, একটার পর একটা ঘটনা ঘটে, প্রথমে হরিণটি দাঁড়িয়ে থাকবে, এরপর দৌড়ে হঠাৎ করে এসে গাড়ির ভিতরে ঢুকে যাবে। তো এই বিষয়গুলো আমরা উল্লেখ করব, স্পেসিফিক করে দেবো একদম প্রতিটা ঘটনা। এরপর হঠাৎ করে ইম্পালাটি প্রাণ ভয়ে দৌড়ে এসে জানালা দিয়ে গাড়ির ভিতরে লাফ দেয় এবং সরাসরি মহিলার কোলের উপরে এসে পড়ে। ওকে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। আমরা এখানে জাস্ট ক্যারেক্টারের মধ্যে একটু পরিবর্তন করেছি,
এবং ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, ঠিক আছে। তো এইভাবে আমরা যখন এই ধরনের হুবহু একই রকম ভিডিও জেনারেট করব, সেক্ষেত্রে আমরা কিছু কিছু পরিবর্তন করে দেবো, ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার বা ঘটনার মধ্যেও আমরা চাইলে কোনো পরিবর্তন করতে পারি, ঠিক আছে। এরপরে সে অ্যাসপেক্ট রেশিওটা উল্লেখ করেছে, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরাটা কোন দিক থেকে ধারণ করা হবে, কিভাবে মুভ করবে, সব কিছু সে এখানে বিস্তারিত উল্লেখ করেছে। ডিউরেশনটা 10 থেকে 12 সেকেন্ড দিয়েছে, আমরা এখানে ডিউরেশনটাকে বাদ দিচ্ছি। আচ্ছা, এরপরে স্পিড, অডিও ফরম্যাট, নেগেটিভ প্রম্পট সব কিছু ঠিক আছে। আমরা জাস্ট এই জায়গায় কোনো পরিবর্তন করা দরকার হলে পরিবর্তন করে নেব। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। এখন আমরা ভিডিও জেনারেট করব। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা চাইলে ভিউ 3 দিয়ে করতে পারি, সোরা 2 দিয়ে করতে পারি, অথবা LM আরেনা দিয়ে করতে পারি। আপনারা জানেন যে ভিউ 3 তে আমরা গুগল ফ্লো ব্যবহার করে প্রতি মাসে 100 ক্রেডিট পাবো একটা জিমেইল দিয়ে, এবং সেখানে আমরা অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবো। যদি আপনি একাধিক জিমেইল ইউজ করেন, সেক্ষেত্রে অনেকগুলো ভিডিও জেনারেট করতে পারবেন প্রতি মাসে। একইভাবে সোরা 2 দিয়ে আমরা VPN ইউজ করে ভিডিও জেনারেট করতে পারি, আর LM আরেনাতেও আমরা র্যান্ডমলি ভিডিও জেনারেট করতে পারি। এবং এই 3টা টুল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সবসময় চেষ্টা করবেন এই ধরনের ভিডিওগুলো সোরা 2তে জেনারেট করার জন্য, কারণ এগুলো সোরা 2তে সবচেয়ে বেটার আউটপুট পাওয়া যায়। সোরা 2তে একদম রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করা যায়, দেখলে মনেই হয় না যেগুলো AI দিয়ে জেনারেট করা। তো সোরা 2 ব্যবহার করার জন্য আমাদেরকে একটা VPN কানেক্ট করতে হবে। সোরা 2 নিয়ে আমাদের যে ভিডিওটা, চাইলে সেটা দেখে নিতে পারেন। সেখানে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটা ইনভাইটেশন কোড লাগবে, সেটা দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো যারা সোরা 2তে ভিডিও জেনারেট করতে পারে না, তারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা প্রথমে এখান থেকে একটা VPN কানেক্ট করে নিচ্ছি। সেটআপ VPNটা আমরা এখানে এক্সটেনশন অ্যাড করে নিয়েছিলাম, সেটা কানেক্ট করে নিচ্ছি। দেন ইউনাইটেড স্টেটটা দিয়ে দেবো, ওকে। এরপর আমরা সোরা 2তে চলে যাব। আর সোরা 2তে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমরা এখানে সরাসরি লগ ইন করে ফেললাম। আপনি যদি নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, তাহলে আপনার একটা ইনভাইটেশন লিঙ্ক অথবা কোড লাগবে। তো ওই ভিডিওতে আমরা দেখিয়েছি। আমি এখানে জাস্ট পুরো প্রম্পটটাকে পেস্ট করে দেব। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করব। দেন এখানে ড্রাফটের মধ্যে আমাদের যতগুলো ভিডিও জেনারেট করব, সবগুলো পেয়ে যাব। আমি ড্রাফটে ক্লিক করছি, এই ভিডিওটা জেনারেট হচ্ছে। আচ্ছা, এটা জেনারেট হোক। আমরা এখন দেখব কিভাবে আমরা আমাদের নিজেদের আইডিয়া দিয়ে একটা প্রম্পট তৈরি করতে পারি, এবং সেজন্য আমরা আরেকটা মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি। এটা হচ্ছে এটা। এখানে আপনি জাস্ট একটা আইডিয়া লিখে দেবেন যে আপনি কেমন ধরনের হয়তো ভিডিও চাচ্ছেন, ফানি টাইপের ভিডিও, জাস্ট সেটা উল্লেখ করে দেবেন। এবং এই প্রম্পটটাকে আমরা সেম প্রম্পটটাই রেখেছি, জাস্ট কিছু বিষয় এখানে উল্লেখ করেছি। যেমন আমরা এখানে প্রথমে বলেছি যে আমার দেওয়া ঘটনাকে 100% বাস্তবসম্মতভাবে কল্পনা করে একটি হাইলি ডিটেল রেডি টু ইউজ AI ভিডিও প্রম্পট তৈরি করে দাও। এখন আমরা এখানে কোন ঘটনা, সেটা আমরা একদম প্রম্পটের নিচে লিখে দিয়েছি। তো যে ধরনের ভিডিও চাচ্ছেন, সেই ভিডিওর ধারণাটি আপনি এখানে লিখে দিবেন। যতটা বিস্তারিত লিখতে পারেন ততটাই ভালো, তাহলে বুঝতে পারবে এই ঘটনাটাকে সে কীভাবে রিফাইন করবে, কীভাবে সে এআইয়ের জন্য উপযুক্ত করে নেবে। যেমন আমরা এখানে একটা প্রম্পট লিখলাম যে ঘরের ভিতরের দৃশ্য, মেঝেতে একটি সাদা বিড়াল ঘুমাচ্ছে, বিড়ালের পাশে একটি ফোলা বেলুন রাখা আছে, পাশ থেকে একটি সবুজ রঙের টিয়া পাখি সেই বেলুনটিকে ঠোঁট দিয়ে কামড় দিলে সেটি ফেটে যায় এবং বিড়ালটি আতঙ্কে লাফ দিয়ে ওঠে এবং এক লাফে সোফার উপরে উঠে যায়। জাস্ট আমরা একটা ফানি টাইপের ভিডিও জেনারেট করার জন্য এখানে একটা ধারণা দিয়ে দিলাম, এবং উপরে আমরা সেম আগের প্রম্পটের মতো কিছু এডিট করে এখানে আমরা একটা মাস্টার প্রম্পট দিয়েছি। আপনি জাস্ট পুরো প্রম্পটটাকে কপি করবেন এবং ভিডিওর ধারণার জায়গায় এখানে আপনি কেমন ভিডিও চাচ্ছেন ধারণাটা লিখে দিবেন। এখান থেকে আমরা পুরোটাকে কপি করলাম, ওকে। একইভাবে আমরা চলে যাব গুগল AI স্টুডিওতে এবং এখানে আমরা সেম প্রম্পটটা দিয়ে দিব। দেন রানে ক্লিক করব। এই দেখুন, সে আমাকে একদম পারফেক্টভাবে পুরো প্রম্পটটা ডিটেল একটা প্রম্পট তৈরি করে দিয়েছে। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে একইভাবে কপি করব, নেগেটিভ প্রম্পট সহ এটাকে কপি করে আমরা একইভাবে একটা নোটপ্যাডের মধ্যে রাখবো। যেমন আমরা আগের প্রম্পটটা হচ্ছে এটা, নিচে আর এই প্রম্পটটা কপি করলাম, এবং একইভাবে আমরা পুরো প্রম্পটটা পড়ে দেখব, এবং যদি কোনো কিছু কাস্টমাইজ করার দরকার হয় আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। যেমন এখানে বলেছে একটি উজ্জ্বল লিভিং রুমের টাইলস করা মেঝেতে একটি সাদা লোমশ বিড়াল গভীর ঘুমে নিশ্চিন্তে শুয়ে আছে। আচ্ছা, ঠিক তার প্যাটের কাছে একটি লাল রঙের বড় ফুলানো বেলুন স্থির অবস্থায় রাখা আছে। ডান দিক থেকে একটি উজ্জ্বল, আমরা এখানে এরপর লিখে দিব যাতে করে এখানে ধারাবাহিকতা বোঝা যায়, ওভারল্যাপ না হয়, অর্থাৎ কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে, এই জন্য এই বিষয়গুলো উল্লেখ করবেন। এরপর ডান দিক থেকে একটি উজ্জ্বল সবুজ রঙের টিয়া পাখি ছোটো ছোটো পায়ে হেঁটে সতর্কভাবে বেলুনটির দিকে এগিয়ে আসছে এবং কৌতূহলবশত বেলুনটির গায়ে তার বাঁকানো ঠোঁট দিয়ে আলতো করে কামড় বসায়। এখানে ভিডিও ডিউরেশনটা আমরা বাদ দিচ্ছি, এটা দরকার নেই। ভিডিও ডিউরেশনে উল্লেখ করলো, এটা দরকার নেই। ওকে, তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে একইভাবে কপি করব। কপি করে জাস্ট এখানে আমরা
একইভাবে সোরাতে চলে যাব। আচ্ছা, আমরা আগের ভিডিওটা কিন্তু বাংলা প্রম্পট দিয়ে জেনারেট করেছিলাম, বাংলা প্রম্পটটা ছিল, বাট সোরাতে ইংলিশ প্রম্পটটা দেওয়ার চেষ্টা করবেন। আমরা এই প্রম্পটটাকে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করে নেব প্রথমে, কারণ সোরাতে ইংলিশ প্রম্পটটাই ভালোভাবে বুঝতে পারে। সোরা হোক BU3 হোক, ইংলিশ প্রম্পটে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো আমরা এখান থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট করলাম এবং সোরাতে আমরা এটাকে একইভাবে পেস্ট করে দেব। ওকে, আমরা সেম প্রম্পটগুলো আবার BU3 এবং এলএমআরনাতে দিয়ে দেবো। আমি চলে আসছি গুগল ফ্লোতে। এখান থেকে আমরা প্রথমে অ্যাসপেক্ট রেশিওটা পোর্ট্রেট করে নিচ্ছি। দেন এখানে আমরা প্রথমে হরিণের প্রম্পটটা দিয়ে দিলাম, দেন সেন্ডে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা বেলুনের প্রম্পটটা দিয়েছি, এটা হচ্ছে এইটা। আমরা এই প্রম্পটগুলোকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিয়েছি। এরপর আমরা এগুলোকে একইভাবে এলএমআরনাতে ডিসকর্ডের এলএমআরনা সার্ভারে দিয়ে দেবো। এলএমআরনাতে চলে আসলাম। প্রতিটা টুল নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এলএমআরনাতে আমরা টেক্সট টু ভিডিও, এখানে প্রথমে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এলএমআরনাতে আপনি প্রতিদিন 5টা করে প্রম্পট দিয়ে 10টা করে ভিডিও পাবেন। এখানে মূলত এটা হচ্ছে এলএমআরনার যে সার্ভারটা, এটা হচ্ছে ভিডিওর মধ্যে কম্পেয়ার করার জন্য। এখানে আপনি নির্দিষ্ট কোনো এআই মডেল সিলেক্ট করতে পারবেন না, আপনাকে র্যান্ডমলি যে কোনো 2টা মডেল দিয়ে জেনারেট করে দিবে। সেটা সোরা হতে পারে অথবা BU3 হতে পারে, অন্য কোনো এআই মডেল হতে পারে। তো আপনি যদি 5টা ভিডিও জেনারেট করেন, সেখানে 2-3টা সোরা অথবা BU3 থাকবেই। আচ্ছা, আমি এখান থেকে আরেকটা প্রম্পট, এটা হচ্ছে এইটা, এই 2টা দিয়ে দিলাম। ঠিক আছে, আমরা প্রথমে সোরার ভিডিওগুলো একটু দেখি। ভিডিওগুলো জেনারেট হয়ে গেলো। আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাব। প্রোফাইল আইকন থেকে চলে যাব ড্রাফটে, এবং এটা আমরা যেটা বাংলা প্রম্পট দিয়েছিলাম, এটা এখানে একটু ভুল হয়েছে, দেখুন। এটা হচ্ছে বাংলা প্রম্পট যেটা দিয়েছিলাম, এখানে পারফেক্টভাবে হয়নি, তবু একদম খারাপ না। দেখুন ভিডিওটা একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন ব্যাকে চলে যাই, এটা হচ্ছে ইংলিশ প্রম্পটটা, এই দেখুন, অসাধারণ। এখানে ভিডিওটা একদম পারফেক্ট, বাট হরিণের মাথাটা কিন্তু বাইরে থেকে যাচ্ছে, দেখুন। গ্লাসটা উঠে গেল, বাট হরিণের মাথাটা একটু বাইরে থেকে। যদিও এই ধরনের ভিডিওগুলো যেহেতু এখানে অনেকগুলো ইভেন্ট থাকে, অনেকগুলো ক্লাইম্যাক্স থাকে, কমপ্লেক্স টাইপের একটু ভিডিও, সেক্ষেত্রে এআই মাঝে মধ্যে ভুল করতে পারে। তো সেক্ষেত্রে হয়তো একটা ভিডিওর জন্য আপনাকে 2-3বার ট্রাই করতে হতে পারে। আচ্ছা, এখন আমরা ভিডিওটাকে ডাউনলোড করব। যেহেতু সোরা 2তে ওয়াটারমার্ক থেকে যায়, দেখুন এখানে ওয়াটারমার্ক রয়েছে। তো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন থার্ড পার্টি সাইট রয়েছে, আমরা সেগুলো দিয়ে ডাউনলোড করতে পারি। প্রথমে আমাদেরকে ভিডিওটাকে পোস্ট করতে হবে। এখানে ড্রাফটের মধ্যে যে ভিডিওগুলো থাকবে, যেটা আমরা ডাউনলোড করব, সেটাকে প্রথমে পোস্ট করতে হবে। যেমন আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি, এটাকে আমি জাস্ট সিলেক্ট করলাম। এরপর এখানে যে প্রম্পটটা রয়েছে, এটা যদি অনেক বেশি বড় হয় তাহলে সেক্ষেত্রে পোস্ট হবে না। আমরা এই প্রম্পটটাকে ছোট করে ফেলবো। যেহেতু আমরা এখন সেভ করবো, প্রম্পট ছোট করলেও সমস্যা নেই। পাশে যে প্যান আইকনটা রয়েছে, এডিট অপশান, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা প্রম্পটটা কমিয়ে ফেলবো, জাস্ট কয়েকটা লাইন রেখে বাকিগুলো ডিলিট করে দেব। ওকে, দেন অ্যাপ্লাইতে ক্লিক করে পোস্টে ক্লিক করব। তাহলে ভিডিওটা সোরাতে পাবলিশড হয়ে যাবে এবং সেখান থেকে আমরা ডাউনলোড করে নেব। দেন পোস্ট করার পর আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। ড্রাফট থেকে যদি আমরা ব্যাকে আসি, পোস্ট করা ভিডিওগুলো পেয়ে যাব। তো আমরা যে ভিডিওটাকে ডাউনলোড করতে চাচ্ছি, সেটাকে প্রথমে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ভিডিওটার লিঙ্ক কপি করব। যেমন আমি এই ভিডিওটার লিঙ্ক কপি করলাম। অনেকগুলো সাইট রয়েছে, আমরা এখান থেকে জাস্ট সোরা বা সোরা ওয়াটারমার্ক রিমুভার ফ্রি এটা লিখে সার্চ করলে আমরা এখানে অনেকগুলো সাইট পেয়ে যাব। যেমন আমি এখান থেকে এই সাইটে চলে যাচ্ছি। আরেকটা হচ্ছে সেভ সোরা নামে, সেখানে আপনি প্রতিদিন একটা করে ভিডিও ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক রিমুভ করে। তো আমি এখানে প্রথমে আমরা সাইন ইন করে নেব। এখানে 0 ক্রেডিট দেখাচ্ছে, আমি প্রথমে সাইন ইন করে নিচ্ছি। আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেব। এটা ছাড়াও আরও অনেকগুলো রয়েছে, আপনারা গুগলে সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, আমরা এখানে 50 ক্রেডিট ফ্রি পেয়ে গেলাম। এখানে আমরা ডেইলি 2টা করে ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো, এই দেখুন। তো আমরা এখান থেকে জাস্ট লিঙ্ক করা কপিটাকে এখানে পেস্ট করে দেব। দেন রিমুভ ওয়াটারমার্ক নাও, এখানে ক্লিক করব। তাহলে ভিডিওটা এখানে ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে জাস্ট ডাউনলোড করে ফেলবো। এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোড। আমি এই ভিডিওটা একটু দেখি, এটা দেখুন, এটা কিন্তু একদম পারফেক্ট, অসাধারণ হয়েছে। আচ্ছা, আমরা এখন একইভাবে এটাকেও পোস্ট করে ফেলবো। এখান থেকে এডিট অপশানে ক্লিক করে প্রম্পটটাকে একটু কমিয়ে ফেলবো, দেন পোস্ট। আচ্ছা, আমি এখান থেকে এখন চলে যাচ্ছি গুগল ফ্লোতে। আমরা গুগল ফ্লোর ভিডিওগুলো দেখি। এটা হচ্ছে প্রথম ভিডিও, এটা একটু প্লে করে দেখি। Oh my god! You're safe now!
একদম পারফেক্ট। তবুও সোরার ভিডিওটার মতো একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে না, একটু সিনেমেটিক ফিল আছে ভিডিওতে। দেখুন আমরা এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে ডাউনলোড করে ফেলছি এটাকেও, ঠিক আছে। এবং এটা দেখি একটু, এটা পারফেক্ট, বাট এখানে দেখুন এখানে একটু ভুল করেছে BO3। এতটুকু পর্যন্ত রিয়েল টাইম ছিল, বাট এখানে স্পিডটা স্লো করে দিয়েছে দেখুন। আচ্ছা আমরা ডিসকর্ডে দেখি একটু ভিডিওগুলো। এগুলো ল্যান্ডস্কেপে হয়েছে, বাট ভালোই হয়েছে, একদম খারাপ না। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যে ভিডিওগুলো জেনারেট করেছি এখানে, সেগুলো দিয়ে আমরা যে শর্ট ভিডিও তৈরি করব, আমরা একটা শর্ট ভিডিওতে একটা ফুটেজ রাখতে পারি, একাধিক রাখতে পারি। আমরা কি সরাসরি এগুলো এভাবে আপলোড করব? না, আমরা এখান থেকে সরাসরি এভাবে আপলোড করব না। আমরা এগুলোকে একটু এডিট করে নেব। এডিট বলতে কি, আমরা যখন ভিডিওটা জেনারেট করেছি তখন আমরা যে ভিডিওটা থেকে প্রম্পটটা নিয়েছি সেখানে একটু পরিবর্তন করেছি যাতে করে এটা ইউজড না আসে। এবং আমরা যখন ভিডিওটাকে জেনারেট করব, জেনারেট করার পর এখানে আমরা ভিডিওর মধ্যে চাইলে সাবটাইটেল অ্যাড করতে পারি, বিভিন্ন ফ্রি মিউজিক ব্যবহার করতে পারি, সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারি। এবং এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে মনিটাইজ পেতে চান, 100% মনিটাইজ পাবেন, সেটা কনফার্ম করে বলা যায় যদি আপনি ভিডিওতে একটা আপনার ভয়েস ওভার যুক্ত করেন। যেমন আপনি ভিডিওতে কী হচ্ছে সেটা জাস্ট একটু ফানি টাইপের ভয়েস ওভার যুক্ত করলেন ধারাভাষ্যকর মতো, তাহলে এই ধরনের ভিডিওতে 100% আপনি মনিটাইজ পাবেন। এবং কিছু সাউন্ড ইফেক্ট এবং ফ্রি মিউজিকগুলো ব্যবহার করার ক্ষেত্রে ইউটিউবে যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন, ফানি টাইপের সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করবেন, বিভিন্ন লাফিং যেসব সাউন্ড ইফেক্ট রয়েছে সেগুলো ব্যবহার করবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি নিজের ভয়েস ওভার যুক্ত করেন, তাহলে 100% আপনি মনিটাইজ পাবেন। আর এখানে সোরাতে কিন্তু আপনি অনেকগুলো ভিডিও পাবেন এরকম, যেমন আমি যদি এখান থেকে লাইব্রেরিতে চলে যাই, এখানে ক্লিক করলে এই ধরনের প্রচুর ভিডিও সোরা 2-তে থাকে। দেখুন এই ধরনের ভিডিওগুলোকে আপনি চাইলে আবার নিজের মতো করে কাস্টমাইজ করে রিমিক্স করতে পারেন। যেমন আমি যদি এই ভিডিওটাকে রিমিক্স করতে চাই, এটাকে জাস্ট ক্লিক করব, দেন এখান থেকে রিমিক্সে ক্লিক করব। এবং রিমিক্সে ক্লিক করলে আমরা হুবহু যেভাবে আছে সেভাবে ভিডিও জেনারেট করব। আমরা এখানে জাস্ট কিছু চেঞ্জ করে নেব। তো কী চেঞ্জ করবেন সেটা আপনি এখানে ডেসক্রাইব করে দিবেন। যেমন আমি রেখে দিলাম বাংলাদেশি শিশু হিজাব পরা মায়ের কোলে বসে আছে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, কি ডায়লগ বলতেছে সেটা চেঞ্জ করতে পারেন। জাস্ট আমি এখানে এইটুকু চেঞ্জ করলাম, দেন সেন্ডে ক্লিক করব। তাহলে হুবহু একই রকম একটা ভিডিও জেনারেট হবে, জাস্ট যেটা আপনি পরিবর্তন করছেন সেটা পরিবর্তন করে। ওকে, এটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, And go tidy the room. অসাধারণ হয়েছে ভিডিওটা। একইভাবে আমরা এটাকেও ডাউনলোড করে নিতে পারি সোরা দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এখান থেকে আমরা ডিউরেশন সেট করতে পারি। এখানে নরমালি 10 সেকেন্ড থাকে, যদি আপনি বড় ভিডিও চান তাহলে 15 সেকেন্ড পর্যন্ত এখানে সর্বোচ্চ জেনারেট করতে পারবেন। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।